যদি কোনো ছাত্র তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করে, আরবিতে আমরা বলি সে জিহাদ করছে। তাই জিহাদ মানে হচ্ছে পরিশ্রম ও সংগ্রাম করা, স্ট্রাইভ অ্যান্ড স্ট্রাগল। অধিকাংশ মানুষ, মুসলিম বা অমুসলিম, ভেবে বসে যে জিহাদ কেবল মুসলমানরাই করতে পারে, অমুসলিমরা না। কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন অমুসলিমরাও জিহাদ করেছে। সূরা লোকমান, আয়াত ১৪। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছি। তার মা তাকে কষ্টের পর কষ্টে ধারণ করেছে, আর ২ বছরে দুধ চাড়ানো হয়েছে। এরপর আয়াত ১৫ বলা হয়, যদি তারা চেষ্টা করে, জিহাদ করে তোমাকে এমন কিছু করতে যাতে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের অনুসরণ করো না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। এখানে জিহাদ শব্দটি অমুসলিম পিতামাতার জন্য ব্যবহৃত হয়েছে, যারা সন্তানকে আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনায় টানছে। কোরআনে জিহাদ শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে অমুসলিমদের ব্যাপারে। একই বার্তা আবার সূরা আনকাবুত, আয়াত ৮-এও আছে। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছি। কিন্তু যদি তারা চেষ্টা করে, জিহাদ করে তোমাকে এমন কিছু করতে যাতে তুমি আল্লাহর সাথে শরিক করো, তবে তাদের অনুসরণ করো না। এখানে আবার অমুসলিম পিতামাতার জিহাদ বোঝানো হয়েছে, যারা সন্তানের ঈমান নষ্ট করতে সংগ্রাম করছে। এটি শয়তানের পথে জিহাদ। আমরা মুসলমানরা করি জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ। আর এখানে অমুসলিমদের জিহাদ হচ্ছে জিহাদ ফি সাবিলিশ শায়াতিন, শয়তানের পথে সংগ্রাম। সাধারণত যখন জিহাদ শব্দটি ব্যবহার করা হয়, তখন বোঝায় আল্লাহর রাস্তায় সংগ্রাম, যদি না প্রসঙ্গ ভিন্ন কিছু বোঝায়, যেমন লোকমান ১৪-১৫ ও আনকাবুত ৮-এর মতো। অনেক অমুসলিম এবং কিছু তথাকথিত মুসলিম পণ্ডিত জিহাদ শব্দের ভুল অনুবাদ দেয় হোলি ওয়ার। এই ইংরেজি শব্দ হোলি ওয়ারের আরবি হবে হার্ব মুকাদ্দাসা বা হার্ব মুকাদ্দাসা। কিন্তু এই শব্দ হার্ব মুকাদ্দাসা না কোরআনে আছে, না হাদিসে, না নবীর বাণীতে। এটি খ্রিস্টান ক্রুসেডারদের তৈরি করা শব্দ, যারা খ্রিস্ট ধর্ম না মানলে মানুষকে হত্যা করত এবং একে বলত হোলি ওয়ার।